কর দেওয়ার থেকে মানুষ বোধহয় বেশি ভয় পায় ওই কর ডিপার্টমেন্টটাকে। ছোট ছোট দোকানদার যারা আছে, দোকানের খাতাই অনেকে ঠিকমতো লিখতে পারে না, ওদেরকে দিয়ে আবার ট্যাক্স দেওয়াবেন। একটা সাহসী পদক্ষেপ অর্থমন্ত্রী এবার নিতে চান, বাংলাদেশের সব মানুষকে তিনি কর জেলার আওতায় আনবেন। একটা টুলস উনি প্রয়োগ করতে চান যে ছোট ব্যবসায়ী যারা তাদেরকেও 1002 টাকা অন্তত কর দিতে হবে, এরকম একটা বিআইএন যারা খুলবেন, ব্যবসায়িক হিসাবের ক্ষেত্রে বিআইএনটা বাধ্যতামূলক করা হয়েছে। এতে করে কি অর্থমন্ত্রীর লাভ হবে, বা ব্যবসায়ীদের মধ্যে আবার একটা ভয় ভীতি আতঙ্ক ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে? অ্যাকচুয়ালি কর দেওয়ার থেকে মানুষ বোধহয় বেশি ভয় পায় ওই কর ডিপার্টমেন্টটাকে। এটা আমার একটা জটিলতা বেড়ে যায়। অ্যান্ড বাংলাদেশের মানুষ কর দেয় না এই কথাটা আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি না। বাংলাদেশের যে রিক্সাওয়ালা ভদ্রলোক আপনার রিক্সা চালাচ্ছেন, উনার রিক্সার মধ্যে এমন কোনো প্রোডাক্ট নাই যেটাতে ভ্যাট বা কর না দেওয়া নেই। উনি যে লুঙ্গিটা পরে, যে গেঞ্জিটা পরে, ওটাতে পর্যন্ত আপনার গিয়ে কোনো না কোনোভাবে কর দেওয়া আছে। আজ কিছুদিন আগে শুনলাম এখন নাকি বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম 3000-এ উন্নত হয়েছে। তো আই ডু নট আন্ডারস্ট্যান্ড ওয়ের দে গট দিস ফিগার ফ্রম, অর এটা কিভাবে ক্যালকুলেট করা হয়। আমি তো দেখছি যে আপনার গিয়ে লাস্ট 5 বছরে যেভাবে ইকোনমিতে আমরা স্লো ডাউন দেখছি, এটা হওয়ার কথা না। তো আমি তারপরে ধরে নিলাম যে এটা হয়েছে। আপনি ইনকাম দিচ্ছেন একটা আফ্রিকান কান্ট্রির লেভেলে, পার ক্যাপিটা ইনকাম দিচ্ছেন মাত্র $3000 করে, কিন্তু আপনি ট্যাক্স স্ট্রাকচার এক্সপেক্ট করছেন আমেরিকার মতো হতে। দ্যাট ইজ নট ফেয়ার। অ্যান্ড ছোট ছোট দোকানদার যারা আছে, দোকানের খাতাই অনেকে ঠিকমতো লিখতে পারে না, ওদেরকে দিয়ে আবার ট্যাক্স দেওয়াবেন। আমার মনে হয় উনি করেছেন এটা, বাট এইটা আমার খুব একটা বেশি পছন্দ হয় নাই। এই জায়গাটাতে আমি একটু ডিফার করি।